স্বাগতম। সৌভাগ্যের দিশারি, মানে আপনার সৌভাগ্যটা আসবে কিভাবে তার একটা দিশা দেখানোর বিষয় থাকে কিন্তু এই অনুষ্ঠানে। এবং আপনারা তো বলতে পারেন যে ভাগ্য গণনা ইত্যাদি, আরে সেটা তো আছেই, কিন্তু কে না চায় যে আমার একটু সৌভাগ্য হোক? কেউ বলবে যে না, কালকে আপনি পড়ে গিয়ে পা ভেঙে যেতে পারে, সেগুলোতে আতঙ্কিত হয় মানুষ। সেই কালচার কিন্তু এই অনুষ্ঠানে নেই, বা সেই সংস্কৃতির বাইরে থাকা একটি বিশেষ অনুষ্ঠান। তো আমাদের নানান রকম সময় যায়, যেমন ধরুন একটা পূর্ণিমা গেল। আচ্ছা, এই পূর্ণিমাটার সঙ্গে সংযুক্ত থাকে অনেক কিছু, যেমন জগন্নাথ দেবের স্নানযাত্রার মতন একটা ঘটনা ঘটে। আবার সামনে আসছে একটি অমাবস্যা। ফলে এই যে দিনগুলো যায় সেগুলোকে আমাদের দেখতে হবে, যে দেখার ব্যাপার নেই, মানে সেই দিনগুলোকে আমাদের যে কোনোভাবেই হোক সেই দিনগুলোকে ব্যবহার করতে হবে এবং তাকে প্রকৃতগতভাবে নিতে হবে নিজের কাছে। এই যে কামাখ্যাটা গেল, সবার পক্ষে কামাখ্যা যাওয়া সম্ভব না। শহর কলকাতায় আমরা যত লোক দেখি তার 1% লোকও কামাখ্যা যেতে পারে না, সম্ভব না, প্রচণ্ড ভিড়। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে কামাখ্যা দর্শনে তারাই যেতে পারেন যারা আগ্রহী হন। এবং দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে জ্যোতিষচর্চার দিক থেকে একটি কথা বলতে পারি, যে আমার অতিথি তিনি নিজে ব্রাহ্মণ পণ্ডিত, এবং তিনি প্রত্যেকটা সময় কখনো কামাখ্যা, কখনো তারাপীঠ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন। তার নিজের আগ্রহ রয়েছে, তার নিজের ঈশ্বর ভক্তি রয়েছে। একই সাথে ওই সময়টা আমরা তাকে ধরছি যে আমার জন্য একটু কিছু করুন প্লিজ। সেটাই তো হওয়া উচিত। সে কারণেই দেব আশীর্বাদ প্রাপ্ত দেবাচার্য, ওয়েলকাম। একদম, সবাইকে নমস্কার। নতুন স্টুডিওতে আজকে নতুনভাবে প্রোগ্রাম স্টার্ট। হ্যাঁ, একদম। তো স্পেশালি বলতে গেলে কি বলা যায় যে কামাখ্যা একটা পীঠস্থান। সেই পীঠস্থানে কি বলবো, প্রত্যেকটা মানুষই খানিকটা পুণ্যের সঞ্চারে যায়। এবারে সেই পুণ্যের সঞ্চারে গিয়ে আমার মনে হয় যে অনেক সময় অজান্তে আমরা বেশি পাপের ভাগীদারি হয়ে যায়। কিছু কিছু জিনিস যদি নিয়ম মেনে চলা যায় না, আমার মনে হয় এমনিতেই মা কামাখ্যার প্রতি শ্রদ্ধা থাকলে পরে আমরা জানি যে কামাখ্যার কাজ যেটা হয় সেটা প্রচণ্ড দ্রুত হয় এবং তাড়াতাড়ি এবং খুব শক্তিশালী। তো স্পেশালি আমি আগের দিনে একটা কথা বলছিলাম, হয়তো মজার ছলে বললেও বা বাস্তবে ভারতবর্ষে গুয়াহাটি যদি কোনো কারণে বিখ্যাত হয়, এক ভূপেন হাজারিকার জন্য, আরেকটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের জন্য। কারণ এই দুটো জিনিস, ময়াঙ্ক বলে একটা জায়গা আছে, সেখানে আজকের ডেট অবধি আমি আলোচনা করেছিলাম আগের এপিসোডে, যে বিভিন্ন রকম কী বলবো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস থেকে শুরু করে তান্ত্রিক কাজ, হ্যাঁ, বিভিন্ন জিনিস, মানে যেগুলো হয়তো মানুষ খালি চোখে বিশ্বাসও করতে পারেন না, বা এটা সম্ভব, তো বিভিন্ন জিনিস সম্ভব এবং কী কী অসম্ভব আছে সেগুলো ওইখানে গিয়ে আলোচনা করলে আমার মনে হয় বোঝা যাবে। তো এবারেও আমার সাথে অ্যাটলিস্ট 6 জন ছিলেন। তো তারা প্রত্যেকে, এবং অনেকে বাইরে থেকেও এসেছিলেন, তারাও খুব মানে আনন্দ সহকারে জায়গাটাকে গ্রহণযোগ্য। এবং আমার মনে হয় যে যেহেতু মার জনই পড়েছিল ওই জায়গাটাতে, এবং সেই জায়গা থেকে কেন অমাবচি, তাও বিভিন্ন, এরপরে অবশ্যই আমি হয়তো আলোচনা করব, কিন্তু কৃপা লাভ করতে গেলে কী করতে হয়। স্পেশালি আমার মনে হয় যে আমি যে জিনিসটা নিয়ে সবসময় আলোচনা করি, যে ভেতর থেকে, অন্তরাত্মা থেকে যতক্ষণ না পর্যন্ত সেই টান থাকবে বা সেই আকার থাকবে, আমাদের প্রত্যেকটা সময় না দেখবেন আমরা যে জিনিসগুলোকে চোখে দেখি সেই জিনিসগুলোর প্রতি ভালোবাসা বেশি হয়। যেহেতু মায়ের মূর্তি এখনও পর্যন্ত শিলাতেই পূজিত হয়, তো সেই জায়গা থেকে কিন্তু কোথাও না কোথাও আমাদের এদিকের লোকজন কামাখ্যা দেবীর প্রতি বিশ্বাস রাখেন, ভক্তি রাখেন, কিন্তু কোথাও না কোথাও তার আলোচনাটা যথেষ্ট কম, খুব আলোচনার মধ্যে থাকেন, খুব আলোচনার মধ্যে থাকেন না। এবং যারাই যতটুকু থাকে ওই ঠিক ওই সময়টা গিয়ে হয়, একদম এই অমাবস্যার সময়, সারা বছর কোনো আলোচনা না। এবং আমরা জানি যে অনেক সময় যে পিতৃদোষ বা মাতৃদোষ যে জিনিসগুলো থাকে, বা আফটার ডেথ পিতা মাতার, যে আমরা অনেক কিছু চেষ্টা করি, করার পরেও মনে হয় যে না, সঠিকভাবে কাজটা কমপ্লিট হয়নি। কামাখ্যাতে গিয়েও কিন্তু আপনি সেই জিনিসগুলো, সেই কাজ বা কামাখ্যা তন্ত্রের মাধ্যমেও সেই জিনিসগুলোকে এগিয়ে নিয়ে আসতে পারেন, এবং আপনার যেটুকুনি মানে কমতি ছিল সেই কাজটাকেও সম্পূর্ণভাবে রূপ দেওয়ার মতো যে জায়গাটা থাকে, আমার মনে হয় 100% সেখানে কোনো রকম কথা হয় না। কারণ মেন ব্যাপার হচ্ছে যে জিনিসটার জন্য আপনি এসেছেন, যে জিনিসটা আপনার মনোবাসনা, সেটাকে সম্পূর্ণ করে দেওয়ার দায়িত্ব, এবং সেটাই করুন, শুধু সেটাই।
এবং এর থেকে মজার ব্যাপার হয় না যে আমরা ভাবি অনেক সময় যে এইভাবে করলে পরে কি সত্যি কিছু রীতিনীতি কিছু জায়গা থাকে যে জিনিসগুলো আমার মনে হয় সেইভাবে মানলে পরে না আমরা অ্যাকচুয়ালি যদি কোনো কারণে আমাদের ফ্যামিলি মেম্বারদের যাদের আত্মার শান্তি মানে যারা নেই পৃথিবীতে এই মুহূর্তে তাদের আত্মার শান্তির জন্য আমার মনে হয় বেস্ট মানে পীঠস্থান বলতে গেলে পরে আমার মনে হয় একখানা, এখানে কোনো ভুল নেই, এই একটা জায়গা। তারাপীঠও অবশ্যই জাগ্রত, সেখানেও বহু মানুষ বহু রকমের কাজ করে থাকেন, কিন্তু কামাখ্যা অবশ্যই একটু কোথাও না কোথাও আমার মনে হয় যে জোরালো কাজ বা একটু তাড়াতাড়ি লোকে বোঝার একটা ব্যাপার থাকে যে এই জিনিসগুলো। আমি বহু মানুষকে দেখেছি যাদের সংসারে হয়তো একটাই মাত্র ছেলে এবং যথেষ্ট কোয়ালিফাইড, কিন্তু কোনো কারণে চাকরির একটা প্রবলেম রয়েছে। এই স্পেশালি এই মাসের 5 তারিখ আমাদের হয়তো যাওয়ার একটা কথা হচ্ছে কামাখ্যাতেই, তো এই 5 তারিখ কিন্তু সাংঘাতিক একটা যোগ রয়েছে এবং এই যোগটাকে কাজে লাগানোর জন্য আমি দেখেছি বহু মানুষ, আমি টিভিতে হয়তো আজকে 5 তারিখ নিয়ে আলোচনা করছি, কিন্তু 5 তারিখের কাজ অলরেডি আমার কাছে অনেকগুলো এসে গেছিলো যে কেন এই 5 তারিখটাকে কাজে লাগানো বা স্পেশালি কী আছে। অমাবস্যার পরে একটা টাইম থাকবেই, সেই যে টাইমটার মধ্যে কাজ করলে পরে আপনার যে মনের ইচ্ছেগুলো আছে সেই ইচ্ছেগুলোকে সম্পূর্ণ করার জন্য। এবং আমার মনে হয় আজ অবধি প্রতি বছরই এরকম কাজ হয়ে থাকে, আমরা সবসময় খোঁজ খবর রাখি না বা এই বিষয়ে কম আলোচনা হয় বলে আমাদের টিভিতে, তার জন্য হয়তো আমরা জানতে পারি না। কিন্তু এবছরের ব্যাপারটা একটু আলাদা, কোথাও না কোথাও যেহেতু অমাবস্যাতে আগের বার আমিও যেতে পারিনি, তার জন্য একটু প্রবলেম হয়েছিল, এবং এবছর যেহেতু গেছি সেহেতু বলে আবার সবার বুক টুক করে রেখে আসতে হয়েছে যে 5 তারিখ আসবো এবং স্পেশালি এই কাজগুলোকে আমাদের করে দিতে হবে। অসম্পূর্ণ ব্যাপার, যেটা অসম্পূর্ণ ব্যাপার, হ্যাঁ, এই অসম্পূর্ণ ব্যাপারগুলো যখন আপনি দেখবেন না, মানে চোখের সামনে দেখতে পাবেন। স্পেশালি কী বলবো, অমাবস্যার সময় আপনি ফোনে বাড়ির লোকের সাথে কথা বলতে পারবেন না। ওই যাদের কিপ্যাডওয়ালা ফোন তারা দেখেছি একটু নিচে নেমে গিয়ে কথা বলছে, আর বাকিরা একদম নেমে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে হয়তো কথা বলছে, জ্যামারের একটা বড় প্রবলেম থাকে। কারণ এবং এটা ঠিকই করে, তার কারণটা হচ্ছে ওখানে তুমি সিকিউরিটি রিজন একটা আছে না, সিকিউরিটির ব্যাপার আছে, ওখানে বিভিন্ন ধরনের মানুষ আছে, একদম, হ্যাঁ, যে তুমি এখান থেকে অন্য কোনো খবর পাঠাচ্ছ নাকি তারও তো ব্যাপার থাকতে পারে। সুতরাং সব মিলিয়ে মিশিয়ে এখানে কিন্তু মানে আমাদের সিকিউরিটির একটা প্রয়োজন। না 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 একদম, এবং ওরা যথেষ্ট কী বলবো সহযোগিতাও করেন। এবং আমার মনে হয় যদি কোনো মানুষের কিছু জানা নেই, অজানা আছে, আপনি ওই এরিয়ার মধ্যে ঢুকে গেলেই দেখবেন যে বহু মানুষ আছেন যারা আপনাকে হেল্প করার জন্য চলে আসে। হ্যাঁ, প্রতিটা জায়গা সমান নয়, আমি এটুকুনি বলতে পারি যে কামাখ্যা এমন একটা পীঠস্থান যেখানে হয়তো শান্তিতে আপনি যে কোনো কাজই করতে চান না কেন সেটা করতে পারবেন এবং সেই বিশ্বাসটা রাখবেন। যদি মনে হয় যে সশরীরে যাব, অবশ্যই গিয়ে দর্শন এবং কিছু রীতিনীতি অবশ্যই সেগুলো বলবো, যেগুলোর মধ্যে সেই দিনটার জন্য অ্যাটলিস্ট নিরামিষ ভোজন আমার মনে হয় বেটার। আমি মায়ের দর্শন করে আসলাম, করে এসে মাছ মাংস খেয়ে নিলাম, এটা আমার মনে হয় না ঠিক থাকবে, ব্যাপার ঠিক হয়। আমি যাদের যাদের যে দিনটা পালন করা সেটা সকাল থেকে রাত্রি অবধি করাটাই নিরামিষ ভোজন করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি বলবো না কখনো ভাত খাবেন না বা এই খাবেন না, কিন্তু নিরামিষ ভোজন করাটা বেটার। মায়ের দর্শনের পরে হলেও নিরামিষটা সেই দিনকের জন্য আপনার মেনুতে রাখা উচিত। এটা গেল একটা। দ্বিতীয় কথা হচ্ছে কিছু কিছু জিনিস আমাদের লাইফে অনেক সময় মনে হয় যে বাইরে আসলে প্রয়োজন থাকে, সেই জিনিসগুলোর থেকে একটু ডিটাচ থাকা উচিত সেই সময়টার জন্য। আমি কি বলতে চাইছি আশা করি বোঝাতে পেরেছি। আর বাকি রইল যে যেদিনকে আপনি যাবেন বা মানে যেদিনকে যেতে চাইছেন তার আগের দিন, সেই দিন আর তার পরের দিনের মধ্যে কোনো রকম ক্ষৌর কার্যের মধ্যে নিজেকে রাখতে নেই। একদম, ও এটা জানতাম। হ্যাঁ, তো এই তিনটে জিনিসকে অবশ্যই মাথায় রাখতে হবে। এবং স্পেশালি ওখানে মাছকে খেতে দেওয়ার একটা প্রদান আছে, তো আপনার যদি মনে হয় আপনি সেই জিনিসটাও সম্পন্ন করতে পারেন। বিশ্বাস যে ডাইরেক্ট কোথাও না কোথাও একটু শান্তি লাভ বা হয়ে থাকে। এবারে টোটালটাই কথিত এবং আমরা হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু হয়তো খানিকটা পুণ্যের জন্যই যখন যাই সেই পুণ্যটা করে আসাটা আমার মনে হয় কোথাও ভুল নেই। এবং সেটা আপনি আপনার অস্বস্তি আপনি বহুবার বলেছেন যে গত বছরটা যাওয়া হয়নি, একদম, হ্যাঁ, কারণ সেটা একটা সমস্যা ছিল আপনার এখানে, সেই সমস্যার কারণে আপনি যেতে পারেননি। ঠিকই তো না, আমার এরকম না যে আমি যাবো না, আমি আপনাকে বলে দেবো আমি চলে যাচ্ছি, না ওসব বাজে কথা বা নীতিহীনতার মধ্যে আপনি থাকেন না। যাবো না মানে যাবো না, আমি এবার পারলাম না। অনেকে বলেছে দাদা আপনি পুজো দেওয়ার ব্যবস্থা করে দিন, আমি তাদেরকে এমন গিয়ে অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিচ্ছি, আপনি ডাইরেক্ট কথা বলুন, পুজো দিয়ে দিন, মিটে যাবে। হ্যাঁ, মানে সেই সহযোগিতাটা করেছে। তবু মানুষ কি চায়? মানুষ চায় দেবাচার্যজি যে উনি গেলে ভালো হয়। কেন ভালো হয়? কারণ আপনার
এই ঈশ্বরের বিভিন্ন দিক আপনার পড়াশুনো রয়েছে, আপনি নিজে পুজো আর্চা করেন, ব্রাহ্মণ সন্তান, এগুলো অনেকগুলো প্লাস পয়েন্ট। এবং আপনার মধ্যে যে দেবদ্বীজের একটা আলোচনার জায়গা থেকে নিজেকে আপগ্রেড করেছে, যেটা আপনি পরম বিনয়ের সঙ্গে বলেন যে আমি কামাখ্যায় যাব শিখতে, জানতে। তো আমি বলেছিলাম যে আপনি তো শেখাতেও পারেন। আপনি বলেন না, সেই অধ্যত্ত যেন আমার না হয়। হ্যাঁ, তো সেই বলার ক্ষমতাই বা কজনের আছে? না, একদম আমি নিজেই শিখছি এখনো পর্যন্ত। তো যেখানে শেখানোর কোনো ব্যাপার নেই, এবং আমার তরফ থেকে কখনো যেন ভুল বার্তা কারোর কাছে না যায়, কেউ ভুল আচার বা বিচারে যেন ব্যস্ত না হয়ে ওঠে, এটা গেল প্রথম জায়গা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি একটা কথা বলি না সবসময়, যে মানে এর আগে দিন আমি গল্পটা করেছিলাম আপনার সাথে, যে স্পেশালি আমরা না ভগবান কি বা ভগবান কোথা থেকে এলো আমরা কি দেখেছি নাকি, দেখবেন অনেকেই প্রশ্ন করে, আপনি দেখেছেন ভগবানকে, মানে এমন করে প্রশ্ন করবে যেন আমার পাশের বাড়িতে ভাড়া দেখেন উনি বা নিজের বাড়ি আছে। না, ব্যাপারটা সেরকম নয়। আমরা মানে আগের দিনকে আলোচনা করেছি, আমি হয়তো পুনরায় আলোচনাটা করছি। আমরা না রেডিও একটা সময় প্রত্যেকটা মানুষই খুব শুনতাম, এবং স্পেশালি মীর অর্ণবী বা বিভিন্ন চ্যানেলের থেকে নীল, এদের নাম করা যেতেই পারে। আমার মনে হয় এরা এক একজন বিখ্যাত মানুষ রেডিও জকি হিসেবে, এবং আমাদের লাইফে এদের প্রত্যেকেরই আদান প্রদান আছে। মহালয়া শুনতাম, মহালয়া আজকেও আমাকে রেডিওতেই শুনতে হচ্ছে। মহালয়া শুনতাম। এইবারে স্পেশালি যখন আমি মহালয়াটা যেহেতু পৌরাণিক ব্যাপার, তার মধ্যে না ঢুকে আমি একটু আধুনিক অবস্থায় বলছি, যে হঠাৎ করে দেখা গেল নীল রাত্রিবেলার প্রোগ্রাম করতো, তো হঠাৎ করে ও টিভিতে মানে রেডিওতে বসে বলছে এখন মেঘলা আকাশ, বাইরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, আকাশের চাঁদটাও আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে, পাশে ঝিঝি পোকার ডাক। আপনি এই যে কটা জিনিস বললাম একটাও দেখতে পাচ্ছেন না, কিন্তু ঘরের মধ্যে বসে প্রতিটা জিনিস আপনার চোখের সামনে দিয়ে যাচ্ছে এবং মাথার মধ্যে ঢুকছে। ঝিঝি পোকার ঝিঝি 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 আওয়াজটা, মেঘের মধ্যে চাঁদ ঢেকে গেল, এই জিনিসগুলো আপনাকে কেউ আলাদা করে দেখায়নি, ওর বলার সাথে সাথে আপনি এই জিনিসগুলোকে রিয়্যাক্ট করেছেন। তো ভগবানও এমন একটা জিনিস, এটা একটা বিশ্বাস, এই বিশ্বাসটাকে না দেখা যায় না, এই বিশ্বাসটাকে অনুভব করতে হয়। যতক্ষণ না অন্তরাত্মা থেকে আসবে। আমি রাখাল দাসের গল্প করেছিলাম বৃন্দাবনে, যে রাখাল দাস বাঁশি বাজাতেন এবং অন্ধ মানুষ, উনি বলতেন কৃষ্ণ একবার দেখা দাও। গ্রামের মানুষ খুব হাসতো, আরে অন্ধ তুমি, তোমাকে কি করে দেখা দেবে। তো যেদিনকে ঝড় জলের রাত্রিবেলায় ঘরের মধ্যে শুয়ে রয়েছে, বলছে মাধব আমি আর বেশি দিন কিন্তু বাঁশি বাজাতে পারবো না, তুমি কিন্তু আমাকে দেখা দিলে না মাধব, একবার দেখা দিও। উনি দেখলেন যে চোখে উনি দেখতে পান না সেই ঘর আলোকিত, এবং সামনে একটি বাচ্চা ছেলে বসে রয়েছে এবং বলছে তুমি কে? বলছে এতদিন ধরে ডাকলে, এতবার করে বাঁশি বাজিয়ে ডাকলে, ডাকার পরে আজকে জিজ্ঞাসা করছো তুমি কে? আমি তোমার মাধব। তো এটা হচ্ছে অন্তরাত্মার ফিলিংস, মানে এটা ভাব, এই ভাবটাকে যতক্ষণ না পর্যন্ত নিজের শরীরে আসবে, নিজেকে যতক্ষণ না পর্যন্ত তার প্রতি সমর্পণ করে দেওয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় সেই জায়গাটা। আর তার কিছু চিহ্ন তো আপনি মায়াঙ্কে গিয়েও পান। মায়াঙ্কে তো প্রচুর চিহ্ন, তার তো প্রমাণ তো পানি। আচ্ছা, একটা ফোন নিয়ে নিচ্ছি। একদম। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার। বল। হ্যাঁ, আমি হুগলি থেকে বলছি। কে বলছেন? হ্যালো। হ্যাঁ, কে বলছেন? আমি হুগলি থেকে বর্ণালী রায় বলছি। হ্যাঁ, কি ব্যাপার বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, অনুষ্ঠান দেখি। আমি অনেকবার চেষ্টা করেছি, ফোন লেগেও আর কি পাইনি, তো আজকে পেয়েছি, যাই হোক ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগে ওনার কথাগুলো। আমার ছেলের নাম হচ্ছে পার্থসারথী রায়। আচ্ছা। তো জন্ম 26/12/2001। আপনি আস্তে আস্তে বলুন, কোনো অসুবিধা নেই, টাইম আছে, টেনশন নেই। 26 আস্তে আস্তে বলুন, আমরা সব শুনতে পাচ্ছি। হ্যাঁ, একদম একদম রিল্যাক্সে, জাস্ট গল্প করার। 26/12/2001। হ্যাঁ, 26/12/2001। টাইম বলুন। 12টা 51। সেটা কি রাত না দিন? না, দুপুর। আচ্ছা, 12টা 51। জন্মস্থান কোথায়? চুচুড়া? জন্মস্থান আসানসোল। আসানসোল। বর্ধমান। আচ্ছা, হ্যালো। হ্যাঁ, শুনছি আমরা। আজকে লাইন কেটে যায়নি ম্যাডাম, আছেন আপনি আমাদের সাথে? হ্যাঁ, আপনি টেনশন করবেন না। আপনি বহুদিন চেষ্টা করে, যেটা শুনলাম আপনার মুখ থেকে, যে বহুদিন চেষ্টা করে এই অনুষ্ঠানেই আপনি ফোনটা করতে চেয়েছেন। না, আমরা বহুদিন ফোনও নিইনি এর মধ্যে, যার জন্য। হ্যাঁ, আমি অনেকবার চেষ্টা করছি, লাইন পেয়েও আর কি আপনার সঙ্গে কথা বলতে পারিনি। আচ্ছা। তো অবশ্যই প্রথমে আপনাকে নমস্কার। দ্বিতীয় কথা হচ্ছে ছেলের মেষ রাশি, মেষ লগ্ন জানা আছে?
হ্যাঁ মেষ রাশি। হ্যাঁ, মেষ লগ্ন, একাদশী শুক্লপক্ষের জন্ম ছেলের, কেমন? আচ্ছা ছেলের একাদশী শুক্লপক্ষের জন্ম, এত সুন্দর সময় ছেলের জন্ম, তারপর আপনি ফোন করছেন জ্যোতিষের কাছে এই জানার রে। জন্য। নরগণ, নরগণ, হ্যাঁ, আমি আসছি, সবকটা জায়গাতেই আসবো। শনিটা বকরি আছে, যে কারণে একটু লেথার্জি থাকবে, একটু ভাগ্য বিড়ম্বনার কারণ থাকবে, স্লো মুভমেন্ট। একটু স্লো মুভমেন্ট। এর বাইরে ওর লাইফে হবে না, হচ্ছে না, খারাপ ছেলে এরকম বলার মতো জায়গা নেই। ভাগ্য বিড়ম্বনাটা ওর লাইফের একটা পার্ট। শনিটা যেহেতু বকরি আছে, একটু ডিলে আছে ওর মধ্যে, আর বৃহস্পতি রাহু একত্রে হয়ে গেছে, তো যে কারণে এই সমস্যাগুলো অনেক সময় তৈরি হয়ে থাকে। বুঝতে পারলাম ব্যাপারটা? আর দ্বিতীয় জায়গাটা হচ্ছে রবি কেতু একসাথে থাকলে গ্রহণ দোষ হয়। এই গ্রহণ দোষ থাকলে জীবনে আমার যেটা 23 বছর বয়সে হওয়া উচিত, সেটা হয়তো 25 বছর বা 27 বছর বয়সে গিয়ে হবে, কিন্তু হবে না, এটা কখনোই নয়। আচ্ছা বুঝতে পারলাম? রিল্যাক্স, মানে শান্ত আছেন তো আপনি এখন? হ্যাঁ, এবারে বলুন আপনার, মানে হ্যাঁ আপনি- আপনি- করছে কিন্তু হ্যাঁ বলুন। জব করছে কিন্তু মানে মেন্টালি স্যাটিসফ্যাকশন নাই, মানে খুবই আর কি কেটে যাবে, হয়ে কেটে যাবে। আছে। বলবো বয়স, ভাবুন বয়সটা কত। হ্যাঁ, বেশি তো বয়স ও হয় না। 24 বছর। ব্যাস, 24 24 বছর বয়সে আপনি কি করতেন, আপনি ভাবুন না একবার। তারপরে তো ছেলে, একটু তো দূরত্ব হবেই, বাদ দিন না মত ছেলে। আমি কি বললাম, 24 বছর বয়সে একটা ছেলে জবের মধ্যে ঢুকে গেছে। আমি স্টার্টিংটা কি করেছিলাম, ওর জন্ম সময় এত ভালো, তারপরে আপনি আমার সাথে কথা বলছেন এই ব্যাপারটা নিয়ে। তো স্পেশালি 24 বছরে কটা ছেলে জবের মধ্যে ঢোকে আচ্ছা বলুন আমাকে? আচ্ছা না, বলুন। হ্যাঁ হ্যাঁ না সেটা মানে তাহলে? এ আছে ওটা আর কি, পরবর্তী ক্ষেত্রে ওর জীবনে একটুখানি মানে উন্নতি মানে ভালো, আমি উন্নতি বলবো না, ভালো আর কি একটা স্টেবল জায়গায় জীবন শুরু করবে কিনা সেইটাই। ও হ্যাঁ, মানে অলরেডি বলছে স্টেবল, যে- ভগবান ওকে কোলে কোলেই রেখেছে। ওকে আপনি আলাদা করে কি ভাববেন ওর জন্য? ও তো আলাদা ব্যক্তি সত্তা। ওর ভাগ্যটাও যখন এসছে লিখে নিয়ে এসছে, ওর উন্নতি ও নিজে লিখে নিয়ে এসছে। ওর হয়তো যেটা আমি বললাম 25-এ হওয়ার কথা, সেটা 27-এ হবে। তো 2 বছর পরে হয়ে গেলে আমাদের মহাভারত আলাদাভাবে লেখা হবে না। না না কিছু সেটা না, ঠিক মানে হবে ওর সবকিছু একটু দেরিতে দেরিতেই হয়। আমি তো- এই। গার্লফ্রেন্ডও আসবে একটু দেরিতে, চিন্তা করে লাভ নেই, কেমন? আচ্ছা। তো তো ব্যাস অ্যাকসেপ্ট করে নেবেন। কড়া Accept শাশুড়ি, করে নেবেন? হ্যাঁ কড়া শাশুড়ি হবেন না, তাহলেই হবে, কেমন? আচ্ছা ব্যাস, তা আপনি মেনে নিলেন? গার্লফ্রেন্ড হ্যাঁ, না, এখন যদি ঠিকঠাক হয়, যদি ও নিজে চয়েস করতে পারে নিজের জীবনে, ওই তো থাকবে। একদম, আমরা তো- আরে একদম, দারুণ দারুণ, একদম। জমজমাট। এইরকমই চাই, এরকমই চাই, সত্যি তাই। হ্যাঁ যদি ও নিজে চয়েস করে নিজের সঙ্গীকে ঠিক মতো বেছে নিতে পারে, হ্যাঁ, একদম কোনো তাহলে কোনো আমার কিছু বলার নেই। মেজর কোনো রকম সমস্যা নেই। ফ্যামিলিতে কোথাও না কোথাও একটু কি বলবো, রক্তচাপজনিত কারণে আপনার ফ্যামিলির মেম্বারদের মধ্যে প্রবলেম আছে, যেটা আমরা ব্লাড প্রেশার বলে থাকি। তো যেটা আগামী দিন ওর মধ্যেও আসতে পারে। লোকাল কোনো জ্যোতিষ যিনি আছেন আপনার এলাকার, তাকে দেখাবেন, দেখিয়ে যেটুকুনি রেমেডি করেন একটুখানি করিয়ে দেবেন। কি বললেন ব্লাড প্রেশার? ব্লাড ব্লাড প্রেশার আপনাদের পরিবারের প্রবলেম কারো আছে। আচ্ছা আচ্ছা হুম, তো সেই জায়গাটা থেকে না। একটু রেমেডি ওর করিয়ে একটু নেবেন, আমার মনে হয় পেটের বেটার। সমস্যা, এমনি সমস্যা বলতে শারীরিক সমস্যা হলে পেটের সমস্যাটা খুব ভোগে। ওগুলো নিয়ে এটা আপনি, একটা। ওগুলো নিয়ে ভেবে লাভ নেই। ওগুলো আলোচনা হ্যাঁ। করার জন্য আপনি সিটিভিনে আমরা আসি না দিদি। পেটের প্রবলেম প্রত্যেকটা লোকের আছে, তাই তো। তাই না? ওগুলো বাদ দিন, ওগুলো নিয়ে হেডেক নেই। যেটুকুনি বললাম সেটুকুনি মাথায় রাখুন, বেশ কাজে দেবে, আর কিছু দরকার নেই। ঠিক আছে, খুশি তো? হ্যাঁ ব্যাস, ধন্যবাদ। আপনিও ভালো থাকুন দিদি। দেখুন, একটা কথা বলি না, একটা টেলিফোন এলো, যেহেতু টেলিফোন ইন প্রোগ্রাম আজ নয়, 26 বছর ধরে টেলিফোন ইন প্রোগ্রাম চলছে। তো এই টেলিফোনটা এলো, উনি হয়তো সমস্যা আছে, তা না তো তার মা ফোন করবে কেন? বাস্তব। হ্যাঁ, আমি জানি না অন্য কোনো অনুষ্ঠানে ফোন করলে কি রিয়াকশন হতো। দেবাচার্যজি পাত্তাই দিলেন না ব্যাপারটা, বলে সব ঠিক আছে যা, একদম। এমনকি হবু বিয়ের বা হবু বান্ধবীর কথাও বললেন, তার মাও স্বীকার করে না না মেনে নেব। তো এইটাতে কি হয় জানেন তো, ভালো ডাক্তার বলুন, ভালো লয়ার বলুন, ভালো শিক্ষক বলুন, ভালো জ্যোতিষী বলুন, এরা আপনাকে ভয় দেখাবে না। এরা আপনাকে না মনটাকে তরলিত কোমল করে দেবে, এবং সেটা যদি করে তাহলে একটা মানুষের উপর ভক্তি হবে না কেন? না, আমি যদি এখন বলা আরম্ভ করতাম
বৃহস্পতি রাহু একসাথে আছে, না, না, কেন? গুরুচণ্ডাল আপনি তো একাদশ, অনেক নিশ্চয়ই রবি- problem আছে। রবি শুক্র দারিদ্র যোগ, রবি কেতু গ্রহণ দোষ, কাল সর্প দোষ রয়েছে, জীবনে উত্থান একটা তো পতনের বললেন। পরিমাণ বেশি, এগুলো বলে আপনাকে টেনশন করি তো লাভ নেই কোনো, হ্যাঁ। লাভ আছে আলটিমেটলি। না, উনি তো বুঝবেনই না। এটা পার্ট একটা, উনি জ্যোতিষের কাছে গেলে জ্যোতিষ এই ব্যবস্থাগুলো অবশ্যই করে দেবেন, তো ছেলেটা ভালো থাকবে, আরো মিটে গেল। তো এই কারণেই আমাদের দেবাচার্যজির কাছে আমাদের একটা ভালোবাসার জায়গা তৈরি হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে। এক্সেপশনাল গুড ম্যান। তো সেই গুড ম্যানকে অনেক অনেক নমস্কার জানিয়ে আগামীকাল সকালবেলা আসার প্রতিশ্রুতি দিয়ে আজকের মতো শেষ করছি। নমস্কার। একদম।